হাই বন্ধুরা, আমি রুমা। তোমাদেরকে আজকে আমি দেখাবো বিউলির ডালের দই বড়া, খুব সহজ পদ্ধতিতে। এই যে দেখো, এটা হচ্ছে বিউলির ডাল, ঠিক আছে। এটা এখানে আমি নিয়েছি 2 কাপের মতন বিউলির ডাল। এটা আমি 2 ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দেবো, ঠিক আছে। চলো দেখো, 2 ঘন্টা পর ডালটা কি সুন্দর ভিজে গেছে, তাই তো? ভালো করে দেখো কি সুন্দর। তাই এবারে এটাকে আমি কি করব, এই মিক্সিতে, হ্যাঁ, পুরোটা দিয়ে দিব। যাদের বাড়িতে মিক্সি নেই তারা পাটাতে পিষে নিতে পারে, ঠিক আছে। এই মিক্সিতে আমি দিয়ে দিব। এবার দেখো, দিতে দিতে তোমাদেরকে একটা বলে দিই। এবার কাঁচা লঙ্কা, এটাতে কী দিতে হবে, কাঁচা লঙ্কার সাথে এটাকে মিক্সিতে পিষে নিতে হবে, ঠিক আছে। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি যেরকম দেব, এখানে দেখো 4খানা, এই 5খানা দিলাম। হ্যাঁ, ঝালটা নিজের ঝাল অনুযায়ী দেবে। এটা দিয়ে পিষে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো, মিক্সিতে আমি পিষা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিব, ঠিক আছে। লবণটা নিজের স্বাদ অনুযায়ী দেবে। ঠিক আছে, এটাকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ, এবার তুমি হাত দিয়েও করতে পারো, আর তুমি এর দ্বারাও করতে পারো, ঠিক আছে। এটা হাত দিয়ে ফেটালে বেশি ভালো হয়, তাই যতটা পারবেন হাত দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে দেখো, সবাই দেখো, এই যে ফেটানো হয়ে গেছে। এবার ফেটানো যদি হওয়ার পর দেখবে এখানে একটুখানি দিয়ে দেখে নেবে, যদি ভেসে ওঠে তাহলে ভাববে এটা ফেটানো হয়ে গেছে, ঠিক আছে। এবার চলো আমরা ভেজে এবার আমি দেখাবো। এবার দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব, ঠিক আছে। এই যে এইভাবে দিয়ে দিবে। এদিকে ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি দইটা তৈরি করে নেব, ঠিক আছে। এবার আমি দইটাকে একটা ডুবো থালার মধ্যে ঢেলে নেব, ঠিক আছে। এটা 1 কেজির প্যাকেট, আমি এখানে 500 দই ঢাললাম, তার মধ্যে একটু জল দেব, ঠিক আছে। এই দিয়ে এবার আমি এটাকে ফেটিয়ে নেব। তারপর এই দইয়ের মধ্যে দিতে হবে একটু স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। লবণটাও দিয়ে দেব, দিয়ে আবার ফেটাবো। এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, সবাই দেখো। এইগুলো একটা টিস্যু পেপারে তুলে নিতে হবে, যাতে তেলটা না যায় দইয়ের মধ্যে, ঠিক আছে। এইভাবে তুলে নিতে হবে। এই ভাজা বড়াগুলো এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি বাকি বড়াগুলোও দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে চামচ দিয়ে একটু উল্টে দেব। এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়ে এভাবে করে উল্টে দেব। এখানে আরও আছে, আমি এগুলো আবার কড়াইয়ে ছেড়ে দেব। এবার আমি এর মধ্যে ভাজা মশলা ছিটিয়ে দেব, ঠিক আছে। তারপরে দেব
লঙ্কা গুঁড়ো, তারপর দেবো চাট মশলা, তারপর দেবো লঙ্কা কুচি নিজের স্বাদ অনুযায়ী। এই ভাজা মশলাটা আমি নিজে তৈরি করেছি গোলমরিচের গুঁড়ো আর জিরে দিয়ে, ঠিক আছে, উলিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে আমি নিজে তৈরি করেছি, ঠিক আছে। এই ভাজা মশলাটা আবার দিয়ে দিলাম। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজতে দেব, ঠিক আছে, দই যাতে পুরোটা দই যাতে ভেতরে বড়ার মধ্যে ঢুকে যায়, আধ ঘন্টার জন্য আমি ভিজতে দেব, ঠিক আছে। এবার আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। এখান থেকে আমি 4টে তুলে নিচ্ছি একটা প্লেটে। একটু ভুজিয়া, আগে প্রথমে সস দেব, ঠিক আছে। এবার ভুজিয়া দেব, অল্পখানি ভুজিয়া। এই আমার তৈরি হয়ে গেল দই বড়া, বিউলির ডালের দই বড়া। তোমরা সবাই এটা বাড়িতে ট্রাই করে দেখবে, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটা নতুন, তোমরা প্রত্যেকে আমার কমেন্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই দিবে।